গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, যথা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে। দুই, কমপ্লেক্স সেন্টেন্স, দুটি সাবজেক্ট, দুটি ভার্ব এবং কনজাংশন থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব এবং কনজাংশন থাকবে। তো কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন হিসেবে আসে ফ্যান ভয়েস, অর্থাৎ এফ এ, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট এবং সো। তো ফ্যান ভয়েসগুলো থাকলে আমরা সহজেই বুঝবো একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর ফ্যান ভয়েস ছাড়া যদি অন্য কোনো কনজাংশন থাকে ওইটা কমপ্লেক্স সেন্টেন্স। আজকে আমরা শিখবো কিভাবে কমপ্লেক্সকে সিম্পল এবং কম্পাউন্ডকে সিম্পল করতে হয়। সিন্স, অ্যাজ, হোয়েন, অ্যান্ড এর ক্ষেত্রে একই সাবজেক্ট থাকলে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। বিন্দু সাবজেক্ট থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন। খেয়াল করো, এখানে আছে সিন্স দি ওল্ড ম্যান কিল্ড দি albatross, he brought bad luck to the crow। এখানে সাবজেক্ট হচ্ছে দি ওল্ড ম্যান আর এখানে সাবজেক্ট হচ্ছে হি। হি এবং দি ওল্ড ম্যান একই ব্যক্তি, সে কারণে আমরা কি করবো, একই সাবজেক্ট সেখানে ভার্ব প্লাস আইএনজি লিখবো। ভার্বটা হচ্ছে কিল্ড, কিল্ডের সাথে আইএনজি লাগলে হবে কিলিং। এরপরে এক্সটেনশন বা বাকি অংশটা আমরা হুবু লিখে ফেলবো। দি albatross থেকে ক্রু পর্যন্ত হুবু লিখবো। তবে মনে রাখতে হবে যদি দি ওল্ড ম্যান এবং হি একই ব্যক্তি ছিল, আমরা হিয়ার জায়গায় কি লিখবো, দি ওল্ড ম্যান লিখবো, যেহেতু আমরা দি ওল্ড ম্যানটা আগে লিখিনি। The sun had set and we returned home. Subject the sun, এখানে সাবজেক্ট হচ্ছে উই। সান এবং উই যদি বিন্দু সাবজেক্ট, আমরা কি করবো, প্রথমে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হচ্ছে দ্য সান। এরপর লিখবো ভার্বের সাথে আইএনজি, হ্যাভ এর সাথে আইএনজি লাগলে হয় হ্যাভিং। এরপর লিখতে হবে এক্সটেনশন, এক্সটেনশন আছে সেট অ্যান্ড উই রিটার্ন হোম, তবে আমরা অ্যান্ড হচ্ছে কম্পাউন্ড চিহ্ন, সেটাকে আমরা বাদ দেব। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অ্যান্ড ওয়ান্ট টু থাকলে আমরা ওইগুলোর জায়গায় টু প্লাস ভার্ব লিখবো। তো তার আগে একটা হুবু লিখে ফেলতে হবে। আমরা আগে লিখলাম দ্য বয় ওয়ার্ক হার্ড, সুদের জায়গায় আমরা লিখবো টু। এরপর লিখবো ভার্বের বেস ফর্ম, আমাদের মেইন ভার্বটা হচ্ছে স্ট্যান্ড। এরপর বাকি অংশ ফার্স্ট ইন দি এক্সামিনেশন। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অ্যান্ড ওয়ান্ট টু থাকলে ওইগুলোর জায়গায় আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখি। এখানে যেহেতু অ্যান্ড ওয়ান্টস টু আছে, মনে রাখতে হবে অ্যান্ড ওয়ান্ট টু, ওয়ান্টস টু, ওয়ান্টেড টু, যাই থাক একই সিস্টেম। আমরা প্রথমে কি লিখবো, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড ওয়ান্টস টু এর জায়গায় লিখলাম টু। এরপর লিখবো ভার্বের বেস ফর্ম, বি এর বেস ফর্ম হচ্ছে বি। এরপরে এক্সটেনশন বা বাকি অংশ সাকসেস ইন লাইফ। সো দ্যাট এবং ভেরি এন্ড থাকলে আমরা টু, টু দিয়ে করবো। প্রথম আছে হি ইজ, সো আছে সোর জায়গায় বসবে টু। উইক, দ্যাটের জায়গায় বসবে টু। এরপরে ভার্বের বেস ফর্ম, হি ইজ সাবজেক্ট, ক্যান অক্সিলারি ভার্ব আর ওয়ার্ক হচ্ছে মেইন ভার্ব, এটা বেস ফর্ম হচ্ছে ওয়ার্ক। হি ইজ, ভেরি আছে, ভেরি থাকলে আমরা টু লিখবো। উইক, অ্যান্ডের জায়গায় টু লিখবো। এরপর লিখবো ভার্বের বেস ফর্ম, আমাদের মেইন ভার্বটা হচ্ছে মুভ, বাকি অংশ অ্যান ইঞ্চ। ইফ অথবা ভার্ব এন্ড থাকলে বাই প্লাস ভার্ব আইএনজি, আমাদের এখানে ইফ আছে, আমরা প্রথমে লিখবো বাই প্লাস ভার্ব আইএনজি। ভার্ব আছে ওয়ার্কড, আইএনজি লাগালে হবে ওয়ার্কিং প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। ভার্ব ডট এন্ড, এই তো ভার্ব হচ্ছে রিড, এখানে আছে এন্ড। এই ভার্ব এবং এন্ড থাকলে আমরা প্রথমে লিখবো বাই, এরপর লিখবো ভার্বের সাথে আইএনজি, রিডের সাথে আইএনজি লাগলে হবে রিডিং। এরপর বাকি অংশ অ্যাটেন্টিভলি দেখে এক্সামিনেশন পর্যন্ত, তবে এন্ডটা যেটা কম্পাউন্ডের জন্য সেটা বাদ দিয়ে লিখতে হবে। এরপরে ইফ নট, আনলেস অথবা ভার্ব অর থাকলে আমরা উইদাউট প্লাস ভার্ব আইএনজি লিখবো। দেখো ইফ আছে, নট আছে, তাহলে আমরা প্রথমে লিখবো উইদাউট। এরপর লিখবো ভার্ব আইএনজি, এখানে মেইন ভার্ব হচ্ছে মুভ, মুভের সাথে আইএনজি লাগালে হবে মুভিং। এরপর বাকি অংশ ইউ উইল ডাই। আনলেস ইউ ওয়ার্ক ফার্স্ট ইউ উইল মিস দ্য ক্লাস, আনলেস থাকলে আমরা প্রথমে লিখবো উইদাউট। এরপর লিখবো ভার্ব আইএনজি, ওয়ার্কের সাথে আইএনজি লাগালে হবে ওয়ার্কিং। এরপর বাকি অংশ ফার্স্ট ইউ উইল মিস দ্য ক্লাস। দো, অলদো বা বার থাকলে আমরা লিখবো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, প্লাস সাবজেক্টের পজিটিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। দেখো দো হি ইজ রিচ হি ক্যান নট বাই এ কার, যেহেতু দো আছে আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট লিখবো। এরপর লিখবো সাবজেক্টের পজিটিভ, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এর পজিটিভ হচ্ছে হিজ। এরপরে ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে, এমএজের সাথে আইএনজি লাগলে হয় বিং। এরপরে বাকি অংশ
which he cannot buy a car. Though he is poor but honest. এই সেন্টেন্সটা মূলত হচ্ছে he is poor but he is honest. আমরা জানি and but or এর ক্ষেত্রে একই সাবজেক্ট বারবার লিখতে হয় না, একই সাবজেক্ট এবং একই ভার্ব। কিন্তু but এর আগেও সাবজেক্ট ভার্ব ছিল he is, but এর পরেও সাবজেক্ট ভার্ব he is, তাই এখানে he isটা লেখা হয় নাই। তো মনে রাখতে হবে যদি আমরা and but or তুলে দেই তখন যে শব্দগুলো উজ্জ্ব থাকে ওগুলো আমাদের নিয়ে আসতে হয়, অর্থাৎ he isটা নিয়ে আসতে হবে। যেহেতু but আছে আমরা প্রথমে লিখবো in spite of, এরপর লিখবো সাবজেক্টের পজিটিভ। সাবজেক্ট আছে হি, এর পজিটিভ হচ্ছে হিজ। এরপর লিখবো ভার্ব আইএনজি, এর সাথে আইএনজি লাগলে হয় বিং। এরপরে এক্সটেনশন বা বাকি অংশ লিখে ফেলবো। বাকি অংশটা হচ্ছে পুয়ার বাট হি ইজ অনেস্ট, কিন্তু আমরা বাট লিখতে পারবো না যেহেতু সেটা কম্পাউন্ড চিহ্ন। আমরা লিখবো পুয়ার হি ইজ অনেস্ট। হু হুইচ দ্যাট থাকলে আমরা এই রুলগুলো মেনটেন করবো। দেখো এখানে আছে হু আছে প্লাস ভার্ব আছে, হু হুইচ দ্যাট প্লাস ভার্ব, এই রুলের মধ্যে পড়ে গেছে। তাহলে আমরা আগে দেখবো এই ভার্বটা কি কোন ফর্মে আছে। দেখো বিলং, এটা ভার্বের ফার্স্ট ফর্ম। তো হু প্লাস ভার্বের ক্ষেত্রে যদি ভার্বটা প্রেজেন্ট অথবা ফার্স্ট অথবা আইএনজি ফর্মে হয় আমাদের কি করতে হবে, মেইন ভার্ব থেকে আইএনজি ফর্মে লিখতে হবে। আবার কিভাবে লিখি দেখো, প্রথমে লিখলাম দা বয়। তো হু প্লাস ভার্বের জায়গায় জাস্ট আমরা লিখবো মেইন ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ বিলং সাথে আইএনজি লাগাইলে হয় বিলঙ্গিং। এরপরে যা আছে তা লিখে দেবো। The National Memorial, which is situated at Savar, is a symbol of nation's respect. খেয়াল করে এখানে হুইজ আছে আর সিচুয়েটেডটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। আমাদের রুলটা হচ্ছে যদি হু হুইচ দ্যাট এর পরে ভার্ব থাকে এবং ভার্বটা যদি ফার্স্ট পার্টিসিপল ফর্মে হয় আমরা কি করব, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে লিখব, অর্থাৎ আগেরটা হবে লিখে ফেলবো দ্য ন্যাশনাল মেমোরিয়াল। আর হুইচ প্লাস পাস্ট পার্টিসিপলের জায়গায় জাস্ট কি লিখবো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল সিচুয়েটেড। এরপরে যা আছে তা at Savar is a symbol of nation's respect. The water which is pure is necessary for us. এখানে দেখো which আছে, এরপর verb amazer আছে। তো who which that এগুলোর পর যদি verb হিসেবে জাস্ট amazer বা water আসে ওই ক্ষেত্রে আমরা দেখব adverb adjective কোনটা। আমাদের এখানে adverb নেই, এখানে শুধু adjective আছে pure। তো নিয়ম হচ্ছে যদি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ থাকে অথবা শুধু অ্যাডজেক্টিভ থাকে আমরা কি করব, ওটাকে পূর্ববর্তী নাউনের আগে বসাবো। নাম কিভাবে চিনবো, হু হুইচ হোয়াট এর ঠিক আগে যে অর্থ থাকবে এই ধরনের সেন্টেন্সে ওইটাই নাউন হয়। আর আমরা এমনিতেও জানি আর্টিকেল তার পরে নাউন বসে, তবে নাউনটা হচ্ছে ওয়াটার। আমরা কি করব, জাস্ট এই অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যা থাকবে থাক ওইটাকে আমরা জাস্ট কি করব নাউনের আগে নিয়ে আসবো। তাহলে আমরা এটাকে লিখবো এভাবে দ্য পিওর ওয়াটার। এরপর যা আছে তা ইজ নেসেসারি ফর আস। লং লং এগো দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ওয়াইজ। এখানে দেখো হু এর পরে মেইন ভার্ব হিসেবে আসছে বিভাব অ্যামেজার ওয়াজার। তো মেইন ভার্ব যখন বিভাব হিসেবে অ্যামেজার ওয়াজার আসবে আমরা জাস্ট অ্যাডভার্ব অ্যাডজেক্টিভগুলো খুঁজে বের করবো। কিন্তু বেটা অ্যাডজেক্টিভ বেটা অ্যাডভার্ব আর ওয়াজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো আমরা সবাই জানি। এই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভটা আমরা কি করবো নাউনের আগে নিয়ে আসবো। নাউনটা পাবো কোথায়, হু হুইচ হোয়াটের ঠিক আগের ওয়ার্ডটা, এখানে আগের ওয়ার্ডটা কি আছে কিং, কিংটা হচ্ছে নাউন। আমরা জাস্ট এই ভেরি ওয়াজটা কি করবো কিং এর আগে নিয়ে আসবো। তো প্রথমটাকে লিখে ফেলি লং লং এগো দেয়ার ওয়াজ এ। এরপরে কি করবো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভটা জাস্ট নাউনের আগে অর্থাৎ কিং এর আগে বসিয়ে দিব, তাহলে কি হবে ভেরি ওয়াইজ কিং। থিঙ্ক হাউ থাকলে থিঙ্ক হাউ, তো মনে রাখতে হবে এটা ফার্স্ট ফর্মে থট হাউ হতে পারে। থিঙ্ক হাউ থাকলে আমরা এখানে থিঙ্ক হাউ লিখবো, থট হাউ থাকলে আমরা এখানে থট হাউ লিখবো। এখানে লেখা আছে জিম অলসো থট হাউ হি কুড গিভ হিজ ওয়াইফ এ নাইস গিফট। যেহেতু থট হাউ আছে আমরা এই দুটো রুলের যে কোনো একটা মেনটেন করবো। প্রথমে লিখে ফেললাম জিম অলসো, আমরা প্রথম রুলটা মেনটেন করি। থট হাউ থাকলে আমরা লিখবো থট অফ দ্য ওয়েজ অফ, যদি থিঙ্ক হাউ থাকে তখন লিখবো থিঙ্ক অফ দ্য ওয়েজ অফ। যদি থট আছে আমরা লিখলাম থট অফ দ্য ওয়েজ অফ। এরপরে ভার্বের সাথে আইনজি লাগাতে হবে। আমাদের মেইন ভার্বটা হচ্ছে গিভ, তার সাথে আইনজি লাগালাম গিভিং। এরপর বাকি অংশ হিজ ওয়াইফ এ নাইস গিফট। অথবা আমরা পরের রুলটা দিয়েও করে দেখি। প্রথম হচ্ছে জিম অলসো লিখে ফেললাম, থট হাউর জায়গায় লিখবো আমরা থট হাউ টু। এরপর ভার্বের বেস ফর্ম গিভ, এরপর বাকি অংশ হিজ ওয়াইফ এ নাইস গিফট। থিঙ্ক দ্যাট প্লাস সাবজেক্ট থাকলে খেয়াল করে এখানে থিংস আছে, দ্যাট আছে,
সাবজেক্ট থিংস আছে। এটা ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে দ্যাটটা তুলে ফেলবো, আগেরটাকে লিখে ফেলে নাথিং থিংস লিখে ফেললাম, অ্যান্ড দ্যাট উঠে যাবে, উঠে গেল। ওঠার পরিবর্তে আমরা সাবজেক্ট অবজেক্ট করবো, এই থিংসকে আমরা অবজেক্ট করলাম। এরপরে টু ভি লিখবো আমরা বিভাবের জায়গায়, বিভাব ছিল আর, তার জায়গায় লিখলাম টু ভি। এরপর বাকি অংশ আছে অলওয়েজ রুজ ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি। আই থিঙ্ক দ্যাট হি ইজ অনেস্ট। থিঙ্ক আছে, সাবজেক্ট থিঙ্ক আছে, দ্যাট আছে, সাবজেক্ট আছে। এই তো থিঙ্ক দ্যাট সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে কি করবো, দ্যাটের আগের অংশ আই থিঙ্কটা লিখে ফেললাম। এখন থিঙ্ক দ্যাটটা উঠে যাবে, দ্যাট উঠে গেল, উঠে গিয়ে সাবজেক্টের অবজেক্ট বসবে, ইকের অবজেক্ট হিম বসলো। এরপর লিখবো আমরা টু বি। এরপর বাকি অংশ আছে অনেস্ট। হোয়াট সাবজেক্ট মেইন ভাব বিভাব থাকলে, দেখো হোয়াট আছে, সাবজেক্ট হি আছে, মেইন ভাব শোর আছে, বিভাব ওয়াজ আছে। এক্ষেত্রে জাস্ট কি করবো আমরা, হোয়াটটা এবং বিভাবটা তুলে দেবো, আর সব যা আছে তা বসে যাবে। এই হোয়াটটা উঠে যাবে আর বিভাব ওয়াজটা উঠে যাবে। এই হোয়াট আর ওয়াজ বাদ দিয়ে আমরা পুরো সেন্টেন্সটা লিখে দেবো। ইট ইজ হু হুইচ হোয়াট থাকলে শুধুমাত্র আমরা কি করবো, ইট ইজ হু হুইচ হোয়াটটা উঠিয়ে দেবো। দেখো এখানে লেখা আছে ইট ইজ স্ট্রং পাবলিক অ্যাওয়ারনেস হুইচ ইজ এসেনশিয়াল ফর দ্য ফাইট এগেনস্ট অ্যাডাল্টারেশন। এখানে ইট ইজ আছে, হুইজ আছে, আমরা জাস্ট কি করবো, ইট ইজটা তুলে দেবো, হুইজটা তুলে দেবো। নট অনলি থাকলে লিখবো বথ, বাট অলসোর জায়গায় লিখবো অ্যান্ড। হি ইজ নট অনলির জায়গায় লিখলাম আমরা বথ। এ টিচার, এ বাট অলসোর জায়গায় আমরা লিখবো অ্যান্ড। এরপর বাকি অংশ অ্যাজ সিঙ্গার। হোয়াট হোয়ার প্লাস সাবজেক্ট প্লাস বিভাব। দেখো হোয়াট আছে, সাবজেক্ট আছে হিজ নেম, বিভাব আছে ইজ। এইভাবে থাকলে আমরা কি করবো, হোয়াট হোয়ার এবং বিভাবটা তুলে দেব, হোয়াটটা তুলে দিব, বিভাব অ্যামিজারটা তুলে দেব। হোয়াট আর ইজ বাদ দিয়ে যা থাকে তাই লিখবো। হোয়েন ইট ওয়াজ ডালাইট I was half awakened by the sound of chopping. খেয়াল করো হয়ন যুক্ত সেন্টেন্সে আছে ডেলাইট। ডেলাইট মানে দিনের একটা অংশ, দিবালোক। তো হয়ন যুক্ত সেন্টেন্সে যদি কম সময় দেওয়া থাকে, হয়ন যুক্ত সেন্টেন্সে কম সময় দেওয়া থাকলে আমরা প্রথমে লিখবো অ্যাট, এরপর লিখবো সময়, আমাদের সময়টা আছে ডেলাইট, এরপর এক্সটেনশন বা বাকি অংশ যা আছে তা আমরা লিখে দিলাম। এরপর আছে হোয়েন ইট ওয়াজ স্প্রিং দ্য কুকু সিংস। তো হয়নযুক্ত সেন্টেন্সে দেখো আছে স্প্রিং, এটা ঋতুর নাম আছে, ঋতু, মাস, সময় অথবা কোনো বছর বা সাল থাকলে আমরা প্রথমে কি লিখবো ইন, এরপর লিখবো ঋতু, মাস, বছর বা সময়ের নাম। এখানে আমাদের ঋতু আছে স্প্রিং, এরপর বাকি অংশ আছে দ্য কুকু সিংস। হোয়েন হি ওয়াজ 5, হোয়েন আছে এবং একজনের বয়স আছে। হোয়েন প্লাস বয়স থাকলে, যখন তার বয়স 5, এখানে 5 তার বয়সকে বোঝাচ্ছে। যেহেতু হোয়েন প্লাস বয়স আছে, আমরা প্রথমে লিখবো অ্যাট দি এজ অফ, এরপর লিখবো বয়সটা, এখানে বয়স দেওয়া আছে 5, এরপর বাকি অংশ হি লেফট হিজ ভিলেজ। হোয়েন দেওয়া আছে আর এখানে বলা আছে ইট ওয়াজ রেনিং, মানে যখন বৃষ্টি পড়ছিল। হোয়েন আছে এবং একটা কাজ চলছিল বা চলমান। হোয়েন যুক্ত সেন্টেন্সে যদি কোনো কাজ চলমান বোঝায়, আমরা প্রথমে লিখবো অ্যাট দ্য টাইম অফ, এরপর লিখবো পার্সোনাল সাবজেক্ট পজিটিভ, এখানে সাবজেক্ট হচ্ছে ইট, সেই হিসেবে এটা পজিটিভ না করলেও চলবে। এরপর ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি অলরেডি আছে। এরপর বাকি অংশ আছে হি woke up. When I was reading he came, when যুক্ত সেন্টেন্সে চলমান কাজ, অর্থাৎ I was reading আমি পড়ছিলাম, এটা কাজ চলমান বোঝাচ্ছে। তাহলে আমরা কি করবো, প্রথমে লিখবো at the time of, এরপর লিখবো পার্সোনাল সাবজেক্টের পজিটিভ, অর্থাৎ I এর পজিটিভ, I এর পজিটিভ হচ্ছে মাই। এরপরে ভার্ব আইএনজি আছে রিডিং, এরপর বাকি অংশ came. অ্যাজ বা সুয়েস থাকলে আমরা জাস্ট কি করবো, দ্বিতীয় অ্যাজ এর জায়গায় লাইক লিখবো, আর বাকি সবকিছু ঠিক থাকবে। হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, দেখো অ্যাজ আছে আমরা কি করবো, ফুল সেন্টেন্সটা ঠিক রাখবো, শুধুমাত্র সেকেন্ড অ্যাজ এর জায়গায় আমরা লাইক লিখে দেবো, ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট লাইক ইউ। ইজ নট সো ফুলিশ অ্যাজ ইউ, সো আছে অ্যাজ আছে, সেম রুল। সো অ্যাজ থাকলে আমরা কি করবো, দ্বিতীয় অ্যাজ এর জায়গায় লাইক লিখবো, ফুল সেন্টেন্সটা ঠিক থাকবে, শুধু অ্যাজ এর জায়গায় আমরা কি লিখে দেবো, লাইক। No sooner had
স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা এই রুলটা মেনটেন করবো। দেখুন নোশনাল হ্যাড আছে, আমরা এই রুল অনুযায়ী প্রথমে লিখবো জাস্ট আফটার অথবা ইমিডিয়েটলি আফটার, যে কোনো একটা লিখলেই হবে। এরপর লিখবো আমরা সাবজেক্টের পজিটিভ, আমাদের সাবজেক্ট আছে উই, উইর পজিটিভ হচ্ছে আওয়ার। এরপর লিখবো ভার্ব আইএনজি, রিচের সাথে আইজি লাগালে হবে রিচিং। এরপরে এক্সটেনশন বাকি সময় বসিয়ে দেবো, তবে মনে রাখতে হবে দেন, হোয়েন, বিফোর এগুলো উঠে যাবে। আমরা দ্য স্টেশন থেকে বাকি অংশ লিখে দিব, তবে দেনটা বাদ দেব। দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট।